হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো জন্মান্ত ব্যক্তির চোখের মধ্যে হাত দিতেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগী চিকিৎসা করতে করতে শেষ, আর ভালো হয় না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাকে শরীরে ধরতেন, গায়ে স্পর্শ করার সাথে সাথে ওই কুষ্ঠ রোগীরা সঙ্গে সঙ্গে বের হয়ে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজে দূরের কোনো এক শহরে গেছে। ওই লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে চিনে না। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দাওয়াত দিতেছেন, তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেন। তো লোকেরা ঈসা ঘেরাও করে ধরছে, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে এমন কিছু অলৌকিক কিছু দেখাও যেইগুলা অন্য কেউ দেখাইতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি দেখতে চাও? তো এই লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে এক বহু পুরাতন কবরস্থানের কাছে নিয়ে গেছে। কয়েকশো বছর আগে যে সমস্ত লোকগুলো মারা গেছে, এরপর কবরের পাশে আয়েশা বলতেছে, তুমি যদি এই কবরের লোক অনেক আগে মৃত্যুবরণ করেছে, তুমি যদি পারো এই লোকটাকে জীবিত করতে, তাহলে আমরা মানব তুমি আল্লাহর পয়গম্বর, আমরা তোমার ধর্ম গ্রহণ করব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহুল্লাহ উপাধি দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম শত শত বছর পূর্বের ওই কবরস্থানে গেছেন। যাওয়ার পরে ওই কবরস্থানে গিয়ে ওই যে তাদের দেখানো ওই কবরের দিকে হাতের ইশারা করে বলতেছে, ও হে কবরবাসী, ও হে কবরবাসী, বুম বিইذنিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ঈসা তোমাকে আদেশ করতেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি ওই শত শত বছরের কবরের পুরাতন ওই ব্যক্তিটা ওই কবরস্থান থেকে জিন্দা হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। এত বহু পূর্বে লোকটা মারা গেছে, সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও ব্যক্তি, তুমি বহু পূর্বে মৃত্যুবরণ করেছো, তুমি তো মৃত্যুবরণ করেছো যৌবন অবস্থায়। তুমি যখন মৃত্যুবরণ করেছো তখন তো তুমি যুবক ছিলে, তোমার চুল দাড়ি পাকে নাই। এখন তুমি আমার সামনে দাঁড়াইছো, তোমার চুল দাড়ি এমন সাদা পাকা দেখা যায় কেন? আরে তুমি যখন মৃত্যুবরণ করেছো তুমি তো যুবক ছিলে, আর কবরে থাকা অবস্থায় তো বয়স বৃদ্ধির কোনো সিস্টেম নাই। কি বলেন, আছে? কবরে যেই অবস্থায় মৃত্যুবরণ করবে এই অবস্থায় সে উঠবে। তাহলে কবরে তো তোমার হায়াত বৃদ্ধি পাওয়ার কথা না। তোমার দাড়ি কাঁচা ছিল, যুবক ছিলে, তোমার চুল সাদা কালো ছিল, সাদা হয়ে গেছে, ব্যাপার কি? ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমার যখন মৃত্যু হয়েছে ওই মৃত্যুটা ছিল আমার জন্য প্রথম কিয়ামত। আমি ওই মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কবরে চলে যাই। আমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি শান্তি এবং আরাম কোনোটাই অনুভব করতে পারি না। এই অবস্থায় কবরের মধ্যে ছিলাম। আজ হঠাৎ করে আপনি এতদিন পরে যখন আমাকে ডাক দিলেন, আর আমার কবর থেকে উঠার সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার খেয়াল হইল, হাই না জানি বড় কিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আমার মৃত্যুটা ছিল ছোট কিয়ামত, এখন আপনি ডাক দিচ্ছেন। আমরা তো শুনে আসছি মানুষ আবার পুনরায় জীবিত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। আমার মনে হয়েছে আপনি ডাক দেওয়ার সাথে সাথে না জানি দ্বিতীয় কিয়ামত শুরু হয়ে গেছে এবং আমি
আমার এক্ষুনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যে আমি দাঁড়াইবো, আমার তো কোনো নেক আমল নাই। ও আল্লাহর পয়গম্বর, আমি তেমন কোনো নেক আমল করি নাই যে নেক আমল নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো। এখন আমার কি উপায় হবে? এতদিন কবরের মধ্যে ছিলাম, তা তো ভালো ছিলাম, কোনো আরাম এবং শাস্তি কোনোটাই আমার হয় নাই। এখন যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো, কোনো নেক আমল থাকবে না। আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির ভয়ে যখন আপনি ডাক দেন, আমি ওই ডাক দেওয়া থেকে, শোয়া থেকে উঠতে উঠতে আমার মাথার চুল এবং দাড়ি পেকে গিয়েছে। এই ভয়ে আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন উঠি, এই উঠার এই সময়টুকুর মধ্যে আমার দাড়ি এবং চুল সব পেকে গেছে ভয়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সাথে কিছুক্ষণ সময় কথা বললেন। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার বললেন, ও ব্যক্তি, তুমি যেমনি আছিলে ওই রকম ভাবে আবার তোমার কবরস্থানে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে কোন মৃত ব্যক্তিকে যখন ইশারা করে বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যাইত।